আমি ফিরে আসবো খুব শীঘ্রই। আমার ফাঁসি ঠিক আছে, ফাঁসি দেবে, ফাঁসির মঞ্চ ঠিক করুক, জেলে রাখবে, জেলখানা ঠিক করুক, কিন্তু আমি আসবই। কারণ আমার দেশের মানুষের উপর এত অত্যাচার, জুলুম, নির্যাতন, আমি আজকে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে মানুষের সাথে কথা বলবো, শেষ করব, তারপর আমি আসছি। দেখি কার দড়ি কত শক্ত আর কোন জেলে রাখবে আমাকে। আর আমার তো শক্তি জনগণ, আমি জনগণকে বিশ্বাস করি, আর জনগণই আমার একমাত্র শক্তি, আর কেউ না। আমাদের কোনো প্রভু নাই। দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসে, রাজনীতি করি। বাবা মা ভাই সব হারিয়েছি, কাজে হারাবারও আর কিছু নেই। আর ঢাকা শহরে বাড়িঘর আমার নাইও, ও নিয়ে চিন্তাও নাই। যার কিছু থাকে না তার হারাবারও ভয় নাই, কিন্তু আছে দেশের মানুষের ভালোবাসা, ওটাই আমার সম্পদ। আমি দেশের মানুষকে ভালোবাসি, মানুষের ভালোবাসা আমি পেয়েছি। সেই সম্পদ নিয়ে আমি দেশে ফিরবো এবং দেশের মানুষের পাশে দাঁড়াবো। আমি জানি না জাতিসংঘ মানবাধিকার কমিশনের যিনি এসেছিলেন, আর তাকে তো আমাদের নেতাকর্মী সবাই ইন্টারভিউ দিয়েছে, সেগুলি তুলেনি। তো 1400 কোথা থেকে পেলো? আমি তো চ্যালেঞ্জ করছি, চিঠি দিয়েছি মানবাধিকার কমিশন, তারপরে জাতিসংঘ সেক্রেটারি জেনারেল, সবাইকে চিঠি দিয়েছি, কোনো উত্তর নেই। উত্তর দেবে কোত্থেকে? গেজেট করেছে 838 জন, কিন্তু শহীদ পরিবার হিসেবে সাহায্য করেছে মাত্র 620 জনকে। বাকিরা কোথায়? অনেকেই জীবিত ফিরে এসেছে, তালিকায় নাম, কিন্তু তারা জীবিত ফিরে এসেছে। প্রায় 52 জনের মতো মারা গেছে বিভিন্ন কারণে, তাদেরকে হত্যা করেনি, শহীদ হয়নি। কিরকম জালিয়াতি আপনারা একবার চিন্তা করেন। আর এই যে আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘর বাড়ি লুটপাট, আগুন দিয়ে পোড়ানো, জ্বালানো, এখানে আমার একটা অনুরোধ থাকবে এবং নির্দেশ থাকবে, কারা আপনাদের ঘর বাড়ি জ্বালিয়েছে পড়েছে তাদের প্রত্যেক তালিকা করেন। লুটপাট করে সেই সম্পদ কোথায় নিয়ে গেছে সেই সম্পদের খোঁজ করেন। আর যারা লুটপাট করেছে, অগ্নি সন্ত্রাস করেছে, তাদেরকে একটা কথা বলতে চাই, যারা যারা আমার আওয়ামী লীগের নেতা কর্মী বা মুক্তিযোদ্ধা বা যে কোনো মানুষের সম্পদ লুট করেছেন, লুটের মাল সব ফেরত দিতে হবে, সব বাড়িঘরে পৌঁছে দিতে হবে। যে সব বাড়ি জমি দখল করে রেখেছেন সেগুলি মুক্ত করতে হবে, তাদের যারটা তার সম্পত্তি তাদের হাতে দিতে হবে এবং খুব দ্রুত দিতে হবে। যারা নিয়েছেন তারা যদি না দেন, সময় কিন্তু বেশি পাবেন না, প্রত্যেক জিনিসের হিসেব নেওয়া হবে। আর ওই লুটের মালের সাথে আপনার মালও যাবে, এটা আল্লাহর একটা বিচার আছে। অন্যের জিনিস লুট করে নিলে ওর সাথে বাকি সবই যায়, কিন্তু সেটাও কিন্তু যাবে, এটা মাথায় রাখতে হবে তাদের। আর যত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে সেটা বন্ধ করতে হবে। আমাদের যত নেতাদের গ্রেপ্তার করা হয়েছে সমস্ত রাজবন্দীদের মুক্তি দিতে হবে। শুধু তাই না, রাজবন্দীদের মুক্তি দিতে হবে, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আপনারা দেখছেন বার্তা প্রহর, সত্যের পথে সময়ের আগে।